আসসালামু আলাইকুম। আজকে আমি সিলেটের জকিগঞ্জের দেওয়ান সাজিদ রাজার বাড়ির ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থেকে দেখবেন এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। তো প্রথমেই জানিয়ে দিই সাজিদ রাজার বাড়ির লোকেশন। সিলেটের জকিগঞ্জ জেলার খাজলচার ইউনিয়নস্থ আটগ্রামের চারিগ্রামে দেওয়ান সাজিদ রাজার বাড়ি অবস্থিত। আটগ্রাম বাজারের সন্নিকটে সুরমা নদীর তীরে ঐতিহাসিক ওই জমিদার বাড়িটি জকিগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। স্থানীয় মানুষদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এই ঐতিহাসিক বাড়িটি দেখতে আসেন। ঘুরে ঘুরে বিলুপ্ত প্রায় এই ঐতিহ্য দেখে মুগ্ধ হন সকল পর্যটকেরা। এখন আমরা জানতে চলেছি সাজিদ রাজা কখনকার রাজা ছিলেন। তো অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে জমিদার সাজিদ রাজা জকিগঞ্জ উপজেলা ও এর আশেপাশের এলাকা শাসন করতেন। তিনি একজন প্রজাবৎসল ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিত ছিলেন। এখন আমরা জানবো স্থাপনা বিষয়ে। প্রায় 15 একর জমির উপর সাজিদ রাজা এই রাজবাড়িটি নির্মাণ করেন। এই রাজবাড়িতে বসবাসের জন্য একাধিক ভবন, বিচারালয়, অতিথিশালা এবং অন্যান্য স্থাপনা ছিল। বর্তমানে মূল প্রাসাদটি বড় অংশই ভেঙে পড়েছে, তবে এর স্থাপত্য শৈলীর অবশিষ্টাংশ দেখে অতীতের জাঁকজমক সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই মুহূর্তে আমরা জানতে চলেছি 13 চালা টিনের ঘর। এই বাড়ির অন্যতম আকর্ষণ হলো একটি 13 চালা টিনের ঘর। ব্রিটিশ আমলে সাজিদ রাজার বোনের উত্তরাধিকারীরা শখের বসে এটি তৈরি করেন। ঘরটি নির্মাণে তৎকালীন সময়ে প্রায় 13,000 টাকা খরচ হয়েছিল এবং কলকাতা থেকে দক্ষ কারিগররা এটি তৈরি করেছিলেন। এই ঘরটির স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন ও মজবুত, যা আজও টিকে আছে। শোনা যায় এই ঘরটি রাজার বৈঠকখানা বা বিচারালয় হিসেবে ব্যবহৃত হতো। সাজিদ রাজার বাড়ির দৃষ্টিনন্দন মসজিদের বিষয়ে এখন বলি। 1740 খ্রিস্টাব্দে সাজিদ রাজা তার বাড়ির সামনে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন। উৎসভিত্তিক উপস্থাপিত এই মসজিদে নামাজ পড়ার জন্য সুন্দর সিঁড়ি, পিলার এবং গম্বুজ রয়েছে। এটি এখনো ব্যবহার উপযোগী এবং এলাকার মানুষ এখানে নিয়মিত নামাজ আদায় করেন। এবং এখানে আছে একটি দৃষ্টিনন্দন দিঘি। প্রজাদের পানির অভাব দূর করার জন্য সাজিদ রাজা তার বাড়ির সামনে প্রায় 8 একর জমি জুড়ে একটি বিশাল দিঘি খনন করেছিলেন। আজও এই দিঘির পানি স্থানীয় মানুষজন দৈনন্দিন কাজে ব্যবহার করে। সাজিদ রাজা ছিলেন জৈন্তার ঈশন রাজার পুত্র। সুনামগঞ্জের বিখ্যাত জমিদার হাসন রাজার সাথে সাজিদ রাজার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং হাসন রাজা এই বাড়িতে প্রায়ই আসতেন। বৈঠকখানায় তাদের গানের আসর বসত। বর্তমানে সাজিদ রাজার বাড়িটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান, তবে সংস্কারের অভাবে এর অনেক অংশই ধ্বংসের মুখে। স্থানীয়দের মতে যথাযথ উদ্যোগ নেওয়া হলে এই পর্যটন শিল্পে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো সবাই, আমাদের এই আজকের ঐতিহাসিক গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা বরাবরের মতো শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। এবং দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।